এবার আমি মাননীয় সদস্য শ্রী কৌস্তব বাগচিকে বলতে অনুরোধ করব। আপনার সময় 3 মিনিট। সম্মানীয় স্পিকার মহোদয়, ধন্যবাদ আমাকে এই বিষয়ে বলতে দেওয়ার জন্য। প্রথমেই 2015 সালে বিগত সরকারে আমরা একটি তুগলকি সিদ্ধান্ত দেখেছি। এই সরকার মুঘল সাম্রাজ্যের যেরকম মোহাম্মদ বিন তুগলক মনে করেছিলেন যে দিল্লি থেকে ক্যাপিটালটাকে শিফট করে দেবাগিরি, যেটা পরবর্তীকালে তিনি দৌলতাবাদ বলে নামকরণ করেছিলেন, যে শিফট করবেন, পরবর্তীকালে শাসনভার আবার চালানোর অসুবিধার কারণে সেখানে আবার তিনি শিফট করে সেখানে দিল্লিতে আনেন। প্রথমেই আমরা দেখলাম 2015 সালে বালির সাথে মার্জার, আর 2021 সালে আবার সেটাকে ওই তুগলকি কায়দায় আবার সেটাকে ডিমার্জ করার সিদ্ধান্ত নেওয়া। প্রথমেই সরকারের এই সিদ্ধান্তের কারণে বালির মানুষের যে হাওড়া এবং বালির মানুষের যে অসুবিধা হয়েছে, আমি মনে করি বিগত সরকারের যিনি মুখ্যমন্ত্রী ছিলেন এবং ভারপ্রাপ্ত যারা মন্ত্রীরা ছিলেন তাদের প্রথমেই হাওড়া এবং বালির মানুষের কাছে করজোড়ে ক্ষমা প্রার্থনা করা উচিত। বিগত দিনে আমরা দেখেছিলাম যখন 2021 সালে এই ডিমার্জার বিল নিয়ে কথা হয়েছিল, পরবর্তীকালে 7ই ফেব্রুয়ারি 2026 সালেও আর একটা বিল ইন্ট্রোডিউস করা হয়, হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশন অ্যামেন্ডমেন্ট বিল। সেখানে বক্তব্য রাখতে গিয়ে ডিপার্টমেন্টের ভারপ্রাপ্ত মন্ত্রী তৎকালীন সময় বলেছিলেন যে 14 তলা থেকেই তৎকালীন মুখ্যমন্ত্রী আগামী দীর্ঘ বহু বছর ধরে তিনি নাকি শাসনভার চালাবেন। বাংলার মানুষ সে পথ প্রশস্ত করে দিয়েছেন। নবান্ন থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী নিশ্চয়ই শাসনভার চালাবেন, কিন্তু তৎকালীন মুখ্যমন্ত্রী যিনি ছিলেন, যিনি হাওড়া এবং বালির মানুষের সাথে যে পরিমাণ অন্যায় করেছেন, হাওড়ার এই নবান্নের মাটি থেকেই তাকে উৎখাত করে বাংলার মানুষ উচিত শিক্ষা দিয়েছে। আমি মনে করি এই অ্যামেন্ডমেন্টটা অত্যন্ত প্রয়োজনীয় ছিল। আমাদের ডিলিমিটেশন যে কমিটি, সেই ডিলিমিটেশন কমিটির সুপারিশ অনুযায়ী যেভাবে ওয়ার্ডের পপুলেশন ডেন্সিটিকে মাথায় রেখে অন্যান্য বিভিন্ন ফ্যাক্টরসকে মাথায় রেখে, একটু আগে আমার পূর্ববর্তী বক্তা তিনি যখন বলছিলেন, সেখানে এমন এমন হাওড়াতে ওয়ার্ড আছে যেখানে প্রায় 30,000, 25,000, 20,000, 22,000-এর কাছাকাছি ভোটারের সংখ্যা, এবং এই পপুলেশন ডেন্সিটির কারণে মানুষের কাছে পরিষেবা তুলে দিতেও অনেক ক্ষেত্রে সমস্যা হয়। তাই সেই ক্ষেত্রে কনসিডারিং দি পপুলেশন ডেন্সিটি প্লাস হচ্ছে আমাদের এই ওভারঅল এই ওয়ার্ড যেটা প্রপোজ টু বি ইনক্রিজ, যে 50 থেকে 68 যেটা করা হয়েছে, এটা করতে গেলে দেখা যাবে অ্যাভারেজে 15-16 হাজার করে পার ওয়ার্ডে অ্যাভারেজ ভোটার সংখ্যা থাকবে। এতে যেটা সুবিধা হবে সেটা হচ্ছে মানুষের যে সিভিক এমিনিটিস যে পরিষেবাগুলো, সে পরিষেবাগুলো যথাযথভাবে দেওয়া যাবে। 2015 থেকে 21, 2021 থেকে 2026 এই একটা লম্বা সময় ধরে হাওড়ার মানুষজন খুব কষ্টে আছে। দীর্ঘদিন ধরে 18 সালের পর থেকে হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশনের নির্বাচন হয়নি, অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে চালানো হয়েছে। হাওড়ার বিস্তীর্ণ অঞ্চল সিভিক অ্যামিনিটিস থেকে তারা বঞ্চিত। সময় শেষ। এই বঞ্চিত হওয়ার কারণে মানুষরা খুব অসুবিধার মধ্যে আছে। আমি এই বিলকে, আমি এই যে উইথড্রলকে আমি স্বাগত জানাই, এবং যে নতুন বিল যেটা প্রপোজ টু বি প্লেসড বিফোর দিস হাউস, আই ওয়েলকাম দিস বিল উইথ ফোল্ডেড হ্যান্ডস। ধন্যবাদ।